তত্ত্বাবধায়ক সরকার বাতিলসহ কয়েকটি সংশোধনী অবৈধ ঘোষণা হাইকোর্টের। আওয়ামী লীগ আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের ৫৫ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। মঙ্গলবার ৮ জুলাই বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর স্বাক্ষরের পর ৩৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত ৫৫ সংশোধনী আইনের ২০১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এই রায় দেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যেটি হচ্ছে গণতন্ত্র। ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত শাক, সাত্তেক, চৌফি ২ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করেছেন আদালত। ৫৫ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল। রায়ে আদালত বলেছেন, ৫৫ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার আগামী জাতীয় সংসদের ওপর ছেড়ে দিয়েছেন আদালত। আদালত আরও বলেছেন, সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে বিধানগুলো সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এর মধ্যে জাতির পিতার স্বীকৃতির বিষয়, ২০ মার্চের ভাষণের বিষয়গুলো রয়েছে। গণভোটের বিষয়ে রায়ে হাইকোর্ট বলেন, গণভোটের বিধান বিলুপ্ত করা হয়, যেটি সংবিধানের ৬১ অনুচ্ছেদের অংশ ছিল। এটি ৭৯ সালে দ্বাদশ সংশোধনীতে যুক্ত হয়। সংবিধানের ১৯০ অনুচ্ছেদের গণভোটের বিধান বিলুপ্তি সংক্রান্ত ৫৫ সংশোধনী আইনের ১৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হল। ফলে দ্বাদশ সংশোধনীর ৬১ অনুচ্ছেদ পুনর্বহাল করা হল। হাইকোর্টের রায়ে ৭ক, ৭খ এবং ৪৪ ২ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। ৭ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ এবং ৭খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য করার কথা বলা ছিল। এদিকে ৪৪ অনুচ্ছেদে মৌলিক অধিকার বলবৎকরণ বিষয়ে বলা আছে। ২ অনুচ্ছেদ বলছে, এই সংবিধানের ২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইনের দ্বারা অন্য কোনো আদালতকে তার এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওই সব বা এর যে কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই অনুচ্ছেদটি বাতিল ঘোষণা করা হয়েছে রায়ে। সাহায্যের টাকা না পেয়ে জুলাই ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর, আহতরা। অর্থ সহায়তা না পেয়ে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিদের কয়েকজন। মঙ্গলবার ৮ জুলাই সন্ধ্যার পর ২০ থেকে ২৫ জন জুলাই যোদ্ধা রাজধানীর শাহবাগে অবস্থিত এই দপ্তরে প্রথমে তালা লাগান। পরে ফাউন্ডেশনের কর্মচারীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে ভাঙচুর করেন তারা। জানা যায়, দ্বিতীয় ধাপের সহায়তা পাওয়ার আশায় দুপুরের পর থেকে আহতরা ফাউন্ডেশনের সামনে জড়ো হন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সন্ধ্যায় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও কামাল আকবর জানিয়ে দেন, আজ সহায়তা দেওয়া সম্ভব নয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রায় ২৫ জন আহত ব্যক্তি প্রথমে অফিসে তালা লাগান, পরে এক কর্মচারীর অশোভন আচরণে উত্তেজিত হয়ে ভাঙচুর করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অনেকগুলো চেয়ার এলোমেলো পড়ে আছে, পানির ফিল্টার ও ৩টি দরজার গ্লাস ভেঙে ফেলা হয়েছে, মেঝেতে কাচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে আছে। জুলাই যোদ্ধা মামুন হোসেন সাংবাদিকদের বলেন, জুলাই ফাউন্ডেশনের এক কর্মী তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়ার কথা বললে সবাই ক্ষুব্ধ হয়ে ফাউন্ডেশনের অফিসে ভাঙচুর চালান। আগে তো জুলাই ফাউন্ডেশন ছিল না, আমাদের আহতদের জন্য এই জুলাই ফাউন্ডেশন। আমরা আহতরা চিকিৎসার অর্থের জন্য এখানে আবেদন করি, কিন্তু এখানে আসার পর আমাদের বারবার টাকা দেয়া হবে বলে ঘোরানো হয়। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, আমার মাথার ভিতরে গুলি, ১১ মাস যাবৎ চিকিৎসাধীন। আমাদের জীবনের নিশ্চয়তা কি? আজকে সাধারণ একটা বিষয় নিয়ে পুলিশ আমাদেরকে মেরেছে, জুলাই ফাউন্ডেশনে ফোন দেয়া হয়েছে, তখন এখান থেকে কেউ যায়নি। তো কিসের জুলাই ফাউন্ডেশন?